ছাত্র আন্দোলনের সংহতি জানিয়ে বৃষ্টি মাথায় নিয়ে মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকদের সমাবেশ। হত্যাকাণ্ডের বিচার দাবি। ডিবি অফিস থেকে জোর করে দেওয়ানো হয় বিবৃতি, জানালো 6 সমন্বয়ক। অর্থ বছরের প্রথম মাসেই কমেছে প্রবাসী আয়, 10 মাসের মধ্যে সর্বনিম্ন। হুন্ডিতে অর্থ পাচারের অপচেষ্টা, প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান মন্ত্রণালয়ের। টানা বৃষ্টিতে হাঁটু পানিতে তলিয়ে বরিশাল নগরী, ডুবেছে বাসাবাড়ি, অলিগলি থেকে প্রধান সড়কও। 10 দিন থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস। চট্টগ্রামে আবারও পাহাড় ধসের শঙ্কা। এবং বৃষ্টির অজুহাতে ঊর্ধ্বমুখী সবজির দাম, চাল, মাছ, মুরগির বাজারেও অস্থিরতা। সপ্তাহ ব্যবধানে ব্রয়লারের কেজিতে বেড়েছে 10 টাকা, হরিলুটের অভিযোগ ক্রেতার। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংহতি জানিয়ে এবার বৃষ্টি মাথায় নিয়ে রাজপথে মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকরা। আন্দোলনকে কেন্দ্র করে নিহতদের বিচার ও আটককৃতদের মুক্তির দাবিতে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন তারা। বৃষ্টির মাঝেই কর্মসূচিতে অংশ নেন বহু চিকিৎসক ও শিক্ষার্থী। তারা দ্রুত সময়ের মধ্যে আন্দোলনকে কেন্দ্র করে গ্রেপ্তার ছাত্রদের মুক্তির দাবি জানান। একই সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলন কেন সহিংসতায় রূপ নিল সেই প্রশ্ন তুলে সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা। একটাই দাবি ছিল, আমরা মেধা করতে চাই। এই যে কি ওদের অপরাধ, কি করতে চান তারা? আমরা এর বিচারের দাবি চাই এবং যতক্ষণ পর্যন্ত না এর বিচার হবে আমরা কেউ মাঠ থেকে যাব না। আমি এখানে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে আসি নাই, আমি এসেছি এখানে বিবেকের প্ল্যাটফর্মে, বিবেকের তাড়নায় এসেছি। আমি এই জন্মের কাছে ঋণী যে তারা আমাদেরকে দেখিয়ে দিয়েছে, আমাদের চোখ খুলে দিয়েছে। ডিবি কার্যালয় থেকে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দিতে বাধ্য করা হয়েছিল বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। শুক্রবার সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করা এক বিবৃতিতে সমন্বয়করা অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিবি প্রধান নিরাপত্তার কথা বলেছেন, কিন্তু আন্দোলন থেকে বিচ্ছিন্ন করতেই 6 সমন্বয়ককে 7 দিন ধরে ডিবি কার্যালয়ে আটকে রাখা হয়। বিবৃতিতে সমন্বয়করা বলেন, ডিবি অফিসে জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয়, ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে পরিবারকে ডেকে 13 ঘন্টা বসিয়ে রাখা হয় এবং মিডিয়ায় মিথ্যে স্টেটমেন্ট দেওয়ানো হয়। অনশনের কথা পরিবার ও মিডিয়া থেকে গোপন করা হয় বলে অভিযোগ করেন তারা। বলেন, প্রায় 32 ঘন্টারও বেশি সময় অনশনের পর ডিবি প্রধান 6 সমন্বয়ককে মুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত দিলে অনশন ভাঙা হয়। বিবৃতিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রায় শুধু দেশের রিজার্ভই সমৃদ্ধ হয় না, ঘোরে তাদের সংসারের চাকাও। বিদেশ যাওয়া এই মানুষগুলোকে বিপথে ঠেলার চেষ্টা করছে একটি চক্র। অর্থনীতিবিদরা বলছেন, হুন্ডির মতো অবৈধ পথে অর্থ পাঠাতে উস্কানি দিয়ে দেশ থেকে অর্থ পাচারের অপচেষ্টা চালানো হচ্ছে। এদিকে অর্থ বছরের প্রথম মাসেই কমেছে প্রবাসী আয়, যা শেষ 10 মাসের মধ্যে সর্বনিম্ন। এমন অবস্থায় গুজবের ফাঁদে পা না দেওয়ার আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের। জিন্নাত আরা যশোয়ার রিপোর্ট। আনিসুর রহমান তার 3 ছেলের দুজনই রেমিটেন্স যোদ্ধা। তাদের পাঠানো অর্থেই ঘুরে তার পরিবারের চাকা। যদিও ছেলেকে বিদেশ পাঠানোর জন্য করা ঋণের বোঝা নামিয়ে সমৃদ্ধির পথে এখনো হাঁটা শুরু করতে পারেননি এই বাবা। বর্তমানে এটা বাজাই না আছে মেজো ছেলেটা, এর পয়সাটা এই করে সারতে পারেনি, চাকরিটা খুব একটা সুযোগ সুবিধা না তো। অন্যদিকে লাইলি বেগমের 4 সন্তানের পড়াশোনা, সংসার খরচ কিংবা হঠাৎ চেপে বসা রোগের চিকিৎসা ব্যয় সবই নির্ভর করে সৌদি আরব থেকে তার স্বামীর পাঠানো অর্থের উপর। ছেলেমেয়ের বেতন আছে, 60,000 টাকা লাগলো খালি এই অপারেশনে। প্রত্যাশা প্রাপ্তির মেলবন্ধনে স্বজনদের ভালো রাখার এমন ছোট ছোট গল্পে ভরে আছে লাল সবুজের বাংলাদেশ। পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে বিদেশ পাড়ি দেয়া এই মানুষগুলো বৈদেশিক মুদ্রা পাঠানো বন্ধ করে দিলে শুধু রিজার্ভেই নয়, হাজার হাজার পরিবারের ভালো থাকাতেও ভয়াবহ প্রভাব ফেলবে। আমাকে ডাক্তারের কাছে যাওয়ার লাগে, ওষুধ পানি লাগে, ওর আমার লাগে কারেন্টের বরণ লাগে, ওয়াইফাই বিল দেন লাগে, খাই অনেক কিছু। মাস আসলে তো পোলাপানের বেতন একজনের কামাই দিয়ে সব। প্রবাসীদের হুন্ডিতে অর্থ পাঠাতে উস্কে দিয়ে টাকা পাচারের পথ উন্মুক্ত করতে চায় একটি চক্র, মনে করেন অর্থনীতিবিদরা। টাকা তো সরকারকে দিচ্ছে না, টাকা দিচ্ছে তার পরিবারকে। দেশের যে অবস্থা,
তাতে অর্থ পাচার আরো বাড়বে। এমন বাস্তবতায় বুঝে শুনে বৈধ উপায়ে রেমিটেন্স পাঠানোর আহ্বান প্রবাসী প্রতিমন্ত্রীর। রেমিটেন্সের বিরুদ্ধে যারা অপপ্রচার করে তাদের ব্যাপারে আমরা বলবো যে তোমরা দেশ এবং জাতির ক্ষতি না করে সুপথে চলে আসো। বিদায়ী জুলাই মাসে প্রবাসীরা পাঠিয়েছেন $190 কোটি, যা গত 10 মাসে সর্বনিম্ন। এমন প্রেক্ষাপটে কোনো গ্যারাকলেই যেন প্রবাসীদের শ্রমে ঘামে অর্জিত অর্থ চক্রান্তে আটকে না যায়, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। জিন্নাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বৃহস্পতিবার থেকে বরিশালে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে নগরীর বেশিরভাগ রাস্তা পানিতে তলিয়ে গেছে, তৈরি হয়েছে জলাবদ্ধতা। দুর্ভোগে পড়েছেন নগরবাসী। আগামী 2 দিন টানা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মৌসুমী জলবায়ু সক্রিয় থাকার প্রভাবে 164 মিলিমিটার বৃষ্টিপাত হয় বরিশালে। ফলে নগরীর প্রধান সড়ক সহ অলিগলিতে সৃষ্টি হয় জলাবদ্ধতার। শুধু এই বটতলাই নয়, নগরীর ভাটিখানা, মুন্সি গ্যারেজ, অক্সফোর্ড মিশন রোড সহ বেশ কয়েকটি এলাকা এখন পানির নিচে। স্থানীয়রা জানায়, একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয় নগরী জুড়ে। ফলে দুর্ভোগে দিন কাটছে তাদের। আমরা কথা বলেছিলাম আবহাওয়া অধিদপ্তরের সাথে। তারা যেটা আমাদেরকে জানিয়েছে যে আগামী 2 দিন পর্যন্ত এমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। নগরবাসী দাবি জানিয়েছেন দ্রুত যাতে সংশ্লিষ্ট দপ্তর এই জলাবদ্ধতা নিরসনে ভূমিকা নেয়। বৃষ্টির কারণে জলাবদ্ধতা, ঘর বাড়িতে পানি উঠে গেছে। পানির কারণে অনেক সমস্যা, গাড়ি চলে না, রাস্তায় ভাঙ্গল আছে, ভাঙ্গলে পড়ে যায়। বাসা বাড়ি সব তলায় গেছে, মানুষ তো না খাই থাকবে। কতদিন এরকম থাকে আল্লাহই জানে। সিটি কর্পোরেশন জানিয়েছে এরই মধ্যে প্রায় 800 কোটি টাকার কাজ শুরু করেছে তারা। এছাড়া জলাবদ্ধতা নিরসনে 927 কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে জমা দিয়েছেন তারা। সেই প্রকল্পটি পাশ হলে বরিশালে আর কোনো জলাবদ্ধতা থাকবে না বলে দাবি সিটি মেয়রের। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল। গাজীপুরে 3য় শ্রেণীর বন কর্মচারীর বিরুদ্ধে অর্থের বিনিময়ে সংরক্ষিত বনাঞ্চলের জায়গা দিয়ে রাস্তা নির্মাণ ও ডিমার্কেশন বাণিজ্যের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, অভিযুক্ত মাকসুদুর রহমানকে টাকা দিতে রাজি না হলেই নানাভাবে করা হয় হয়রানি। সবুজে ঘেরা গাজীপুরের ভাওয়াল অরণ্য। বিশাল এই বনাঞ্চল রক্ষণাবেক্ষণের দায়িত্ব বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের। অভিযোগ উঠেছে, কোথাও কোথাও সংরক্ষিত এসব বনভূমি রক্ষার বদলে ধ্বংসযজ্ঞে নাম লিখিয়ে নীরবে অর্থ কামিয়ে নিচ্ছেন স্থানীয় 2-1 অসাধু কর্মকর্তা কর্মচারী। সরেজমিনে দেখা যায়, রাজেন্দ্রপুর পশ্চিম বিটের বিমানবাহিনী গেটের রাস্তার পাশে বন বিভাগের জায়গায় নির্মাণ সামগ্রী ফেলে ও মাটি ভরাট করে বহুতল ভবন নির্মাণ করছেন রেজাউল খান ও তার সহযোগীরা। এর ফলে সেখানে মারা গেছে বেশ কয়েকটি শাল গজারি বৃক্ষ। হোতাপাড়া রুদ্রপুর রাস্তার পাশেও ব্যক্তিগত বাড়ি নির্মাণ হচ্ছে। নিয়মনীতি তোয়াক্কা না করে সংরক্ষিত বনের গাছ কেটে সেখানে তৈরি করা হয়েছে চলাচলের রাস্তা। একই এলাকার আমার নামে আরেক ব্যক্তি সীমানা নির্ধারণ ছাড়াই তৈরি করছেন বাসাবাড়ি। পল্লী বিদ্যুৎ এলাকা সহ রাজেন্দ্রপুর পশ্চিম বিটের বেশ কয়েকটি স্থানে বনভূমি ধ্বংসের এমন চিত্র দৃশ্যমান। অভিযোগ উঠেছে, অর্থের বিনিময়ে স্থানীয় বন বিভাগের কর্মচারী মাকসুদুর রহমানের মাধ্যমে ম্যানেজ করে চলছে এসব কর্মকাণ্ড। মাসুদ গার্ড ফরেস্টার আমাকে বলতেছে, ভাই টাকা লাগবে 2 লাখ, এই সামনে দিয়ে আপনি সব পাবেন, আমাদের এইটা আপনাকে প্রয়োজন আমরা দলিল করে দিব। ফার্স্ট লোক আইসা আমার এই জোতের মধ্যে আমার বাড়ি ঘরাইয়া বাইরে ভাঙতে দাও তো বাইকে 3 নম্বর কাটছে। অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত মাকসুদুর রহমান। আমি ঘুষ নেই না, ইম্পসিবল। এরকম কোনো ডকুমেন্ট দেখাইতে পারলে আমি স্বেচ্ছা চাকরি ছেড়ে চলে যাব। বিভাগীয় বন কর্মকর্তা জানান, দায়িত্বে থাকা যে কেউ অনিয়মের সঙ্গে জড়িত প্রমাণিত হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। তার বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে তাকে আবার আমাকে শুনাইতে হবে লিখিত যে তোমার বিরুদ্ধে এই অভিযোগ। বক্তব্য নেওয়ার পরে তারপরে আমি একজন ক্লাস অফিসারকে দিয়ে তদন্ত করাবো। অভিযুক্ত মাকসুদুর রহমান রাজেন্দ্রপুর পশ্চিম বিটে জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট পদে কর্মরত রয়েছেন। প্রায় 1 যুগ ধরে ঘুরে ফিরে গাজীপুরে থাকায় স্থানীয়ভাবে প্রভাবশালী হয়ে উঠেছেন তিনি। সময় সংবাদ, গাজীপুর। কোটা আন্দোলন ঘিরে মধ্যপ্রাচ্যের ভিসা জটিলতায় প্রবৃদ্ধি ধরে রাখা নিয়ে শঙ্কায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। গত 6 মাসে এই বিমানবন্দর দিয়ে 5 লাখ মধ্যপ্রাচ্য প্রবাসী যাত্রী আসা যাওয়া করেছেন। কাঙ্ক্ষিত যাত্রী না পেলে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো ফ্লাইট কমিয়ে দিতে পারে বলে উদ্বিগ্ন ট্রাভেল এজেন্টরা। শাখা ত্রিপুর ক্যামেরায় কমলদেব রিপোর্ট।
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর দিয়ে চলতি বছরের জুন মাস পর্যন্ত 4293টি আন্তর্জাতিক ফ্লাইটে করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের 4,78,000 যাত্রী আসা যাওয়া করেছেন। 2023-24 অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছিল 237 কোটি 98 লাখ টাকা। এদিকে সাম্প্রতিক কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নিয়ম নীতি ভঙ্গ করে মিছিল করায় শাস্তিমূলক ব্যবস্থা নিতে শুরু করেছে স্বাগতিক দেশগুলো। এর মধ্যে সাময়িক ভিসা স্থগিত করেছে আরব আমিরাত। এর ফলে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর দিয়ে যাত্রীর সংখ্যা কমে যাওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে। আমরা একটু বেকায়দায় আছি। এইভাবে যদি ভিসা বন্ধ হয়ে যায়, এখানে ওমান এয়ারলাইন্স বন্ধ হয়ে গেছে, জাজিরা বন্ধ হয়ে গেছে, আরও এয়ারলাইন্স বন্ধ হয়ে যাবে। আরও এয়ারলাইন্স বন্ধ হইলে আসলে আমরা একটা শঙ্কার মধ্যে পড়ে যাব। বর্তমানে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বাংলাদেশ বিমান এবং ইউএস বাংলার পাশাপাশি আন্তর্জাতিক বিমান সংস্থা সালাম এয়ার, এয়ার আরাবিয়া, ফ্লাই দুবাই মধ্যপ্রাচ্য ভিত্তিক যাত্রী পরিবহন করছে। তাই মধ্যপ্রাচ্য ভিত্তিক দেশগুলোর ভিসা জটিলতা দ্রুত নিরসনে সরকারের হস্তক্ষেপ চান আটাপ নেতারা। আমাদের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কটা যদি সরকার আবার জোরদার করতে পারে, সম্ভবত আমিরাত আবার আমাদেরকে খুলে দেবে। মধ্যপ্রাচ্য ভিত্তিক দেশগুলোর যাত্রী পরিবহনের জন্য আগে স্লট নিয়ে রেখেছিল আন্তর্জাতিক বিমান সংস্থা সৌদি এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, এমিরেটস, জাজিরা এয়ারলাইন্স এবং স্পাইস জেট। বিমান ওঠানামা যেমন বেড়েছে, ঠিক তেমনি বেড়েছে যাত্রী আসা যাওয়া। একই সাথে বেড়েছে বিমানবন্দরের রাজস্ব আদায়। আর তিনটিতেই রেকর্ড গড়েছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কমল দে, সময় সংবাদ। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ব্রিফ করছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কাজে ব্যবহার না করতে পারে সে বিষয়ে সকলকে দায়িত্বশীল হওয়া উচিত। রাষ্ট্রের নাগরিক হিসেবে সকলের চলমান সংকট থেকে উত্তর ধৈর্য ধারণ করা সমীচীন। জামাত শিবির চিহ্নিত সন্ত্রাসী সংগঠন। ধানমন্ডিতে ব্রিফ করছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার বক্তব্যের বিস্তারিত জানতে অবশ্যই ভিজিট করুন সময় টেলিভিশনের ফেসবুক পেজে। এই ছিল সময় সংবাদে। খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী সাব্বির মিথুন। রিচার্ড, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন সময়। না ভাই